গাজায় গণহত্যায় ক্ষোভ সারা দেশে, আন্দোলনের সংহতি বাংলাদেশের, শিক্ষার্থীদের ক্লাস পরীক্ষা বর্জন, ইসরায়েলি পণ্য নিষিদ্ধের দাবি। শুল্ক পুনর্বিবেচনা চেয়ে ডোনাল্ড ট্রাম্পকে ডক্টর ইউনূসের চিঠি, আরোপিত শুল্ক 3 মাসে স্থগিত চায় বাংলাদেশ। ঢাকায় বিনিয়োগ সম্মেলন শুরু, নতুন উদ্যোক্তাদের জন্য স্টার্ট আপ ফান্ড গঠন, অর্থনৈতিক অঞ্চল ঘুরে দেখলেন বিনিয়োগকারীরা। দেখছিলেন ক্রং সিমেন্ট, সংবাদ শিরোনাম। রাষ্ট্রীয়ভাবে ইসরায়েলি পণ্য নিষিদ্ধ চান বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের চিকিৎসক, ছাত্রছাত্রী ও বিভিন্ন পেশাজীবীরা। গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেন তারা। পরে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়ে তারা রাষ্ট্রীয়ভাবে গাজায় আহতদের চিকিৎসায় ফিলিস্তিনে যাওয়ার অভিপ্রায় জানান। সরকার অনুমতি দিলে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে যোগ দেওয়ার কথাও বলেন কেউ কেউ। রিপোর্ট জিয়া খানের। ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে সোচ্চার বিভিন্ন পেশাজীবী। রাজধানীর বিভিন্ন সরকারি বেসরকারি কলেজের চিকিৎসক, ছাত্রছাত্রীরা বিক্ষোভ মিছিল নিয়ে জড়ো হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। গাজায় গণহত্যার প্রতিবাদ জানান তারা। যারা সভ্যতার ধ্বজাধারী হিসেবে নিজেদেরকে দাবি করে সেই পশ্চিমা বিশ্বের মুখোশ খুলে গেছে, তারা আসলে সভ্যতার ধ্বজাধারী না, তারা আসলে প্রকৃত জঙ্গি। তারা এই বিশ্বকে একটা জঙ্গি বিশ্বে পরিণত করতে চায়। আমাদের মুসলিম বিশ্বের জন্য ওআইসি অথবা আমরা জাতিসংঘ যারা আসলে ভূমিকা রাখতে পারে, তাদের কাছে আমরা আমাদের এই প্রতিবাদটা পৌঁছে দিতে চাই যে তারা যাতে এই নির্মম হত্যাকাণ্ডটাকে বন্ধ করে, এবং যারা আসলে এটার সাথে জড়িত, যারা শিশু থেকে আবাল বৃদ্ধ বনিতাকে নির্মমভাবে হত্যা করছে, তাদেরকে অবশ্যই আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি দাঁড় করাতে হবে। নির্বিচারে সবাইকে হত্যা করা হইতেছে, এটার বিচার চাই। আর যত দ্রুত সম্ভব এই যে হামলা করা হইতেছে এটা বন্ধ করা হোক। বাংলাদেশ সরকার যদি আমাদেরকে অনুমতি দেয়, আমরা যারা চাকরিচ্যুত মিডিয়ার আছি, আমরা প্রয়োজনে ফিলিস্তিনে গিয়ে আমরা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করে শাহাদত বরণ করতে রাজি আছি ইনশাআল্লাহ। ইসরায়েলি পণ্য বন্ধে সরকারি হস্তক্ষেপ চান তারা। মেডিকেল কলেজ থেকে শুরু করে, মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে নার্সিং কলেজে যতগুলো ক্যান্টিন আছে, সমস্ত ক্যান্টিন থেকে আমরা আমাদের ক্ষুদ্র প্রয়াস হিসেবে সমস্ত ইসরায়েলি পণ্যগুলোকে আমরা বের করে দেব। পতাকা পুড়িয়ে নিজেদের ক্ষোভের বহিঃপ্রকাশ করেন তারা। এটার বিরুদ্ধে প্রতিবাদ জানানো উচিত, এবং যে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা যারা এখনও সরব হয় নাই, তাদের আসলে এই বিষয়গুলো নিয়ে সরব হওয়া উচিত, যাতে ফিলিস্তিনে মানবাধিকার ফিরে আসে। এই মানুষ যারা বাকি আছে তাদেরও জীবন থাকে, তাদেরও অধিকার আছে, তাদেরকে আমরা বাঁচানোর জন্য আমরা এসেছি। এখনই আমাদের সময়। লেটস ফ্রি প্যালেস্টাইন, ফ্রি ফ্রি প্যালেস্টাইন, ফ্রি ফ্রি প্যালেস্টাইন, ফ্রি ফ্রি প্যালেস্টাইন। গাজায় গিয়ে হতাহতের চিকিৎসা সেবা দিতেও সরকারের সহায়তা চান তারা। কোন চিকিৎসা সহযোগিতা যদি প্রয়োজন হয়, বাংলাদেশ সরকার যদি আমাদেরকে ডাকে, আমরা ফিলিস্তিনিতে সেবা দিতে প্রস্তুত আছি। নির্বিচারে জান যাচ্ছে তাদের, অবশ্যই সেই জায়গা থেকে আমাদের তাদের পাশে দাঁড়ানো উচিত। এরপর একটি বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগে এসে জড়ো হয় আন্দোলনকারীরা। বর্জন করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস পরীক্ষা। এদিকে রাজধানীর গুলশান বাড্ডায় ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছোট্ট ছোট্ট নিষ্পাপ শিশু মারা যাচ্ছে, হ্যাঁ, নবজাতক শিশু মারা যাচ্ছে, হ্যাঁ, এগুলো কিভাবে সহ্য করা যায়? ফিলিস্তিনের উপরে বর্বরতা, এই গণহত্যা যাতে যত জলদি সম্ভব বন্ধ করা হোক। আমরা এই ধরনের বর্বরতা, গণহত্যা কোনোভাবেই সাপোর্ট করি না। বিক্ষোভ মিছিল নিয়ে ভাটারায় মার্কিন দূতাবাসের সামনে জড়ো হয় আন্দোলনকারীরা। এই সময় দূতাবাসের সামনে কড়া সতর্কতা ছিল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচারে হামলার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে দেশের বিভিন্ন জায়গায়। ক্লাস পরীক্ষা বর্জন করে সংহতি জানিয়েছেন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। গণহত্যার বিচার ও ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বান জানিয়েছে বিক্ষোভকারীরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলার প্রতিবাদে তৌহিদি ও ছাত্র জনতার আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও রাজনৈতিক সংগঠন এতে অংশ নেয়। ইসরায়েলের বর্বরতা বন্ধের দাবি জানায় সর্বস্তরের মানুষ। নারায়ণগঞ্জে বিক্ষোভ ও সড়ক অবরোধ করে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী সহ সাধারণ মানুষ।
নগরীর চাষাড়া গোলচত্বর এলাকায় বিক্ষোভকারীরা অবস্থান নিলে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ইসরায়েলি সকল পণ্য বয়কটের আহ্বান জানান বিক্ষোভকারীরা। গাজায় হত্যাযজ্ঞের প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। প্রেস ক্লাবের সামনে থেকে জেলার ছাত্র সমাজের ব্যানারে এই বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক ঘুরে জনতা ব্যাংক মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় বিদ্রোহী সঙ্গীত ও কবিতা আবৃত্তি করেন বিক্ষোভকারীরা। গাজার জনগণের প্রতি সংহতি জানিয়ে প্রতিবাদ সমাবেশ, মিছিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়ে। মার্চ ফর প্যালেস্টাইন কর্মসূচিতে ছাত্র, শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীরা অংশ নেন। ফিলিস্তিনের মানুষের উপর ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে বিশ্বব্যাপী ধর্মঘটে অংশ হিসেবে রংপুরেও বিক্ষোভ মিছিল সমাবেশ হয়। ক্লাস পরীক্ষা বর্জন করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, নানা শ্রেণী পেশার মানুষ মিছিলে অংশ নেন। গাজীপুরে বিক্ষোভ সমাবেশ করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও তৌহিদি জনতা। শহরের বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে জড়ো হয়। পরে মিছিল জেলা শহরের বিভিন্ন সড়ক ঘুরে আসে। সিলেটে ইসরায়েল বিরোধী বিক্ষোভ মিছিল থেকে চেইন শপ কেএফসিতে হামলা ও ভাঙচুর চালায় তৌহিদি জনতা। নগরীর মিরবক্সটুলা এলাকার মিছিল থেকে এ হামলা চালানো হয়। প্রতিবাদের শহর হয়ে ওঠে রাজশাহী। রাজশাহী বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠন বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে। ময়মনসিংহ নগরীর টাউন হল মোড়ে বিক্ষোভ সমাবেশ করে সর্বস্তরের মানুষ। পরে একটি মিছিল বিভিন্ন সড়ক ঘুরে রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে গিয়ে শেষ হয়। প্রতিবাদে উত্তাল ছিল বগুড়ার রাজপথ। শহরের সাতমাথা, সার্কিট হাউস, আদালতপাড়া, জালেশ্বরীতলা, ইয়াকুবিয়া মোড়, স্টেশন সড়ক সহ বিভিন্ন এলাকা প্রতিবাদী ছাত্র জনতার মিছিল ও সমাবেশে মুখর ছিল। ইসরায়েলের আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে নাটোর প্রেস ক্লাব চত্বরে বিক্ষোভ করে সর্বস্তরের মানুষ। সমাবেশ থেকে আন্তর্জাতিক আদালতে গণহত্যার বিচার দাবি করেন বিক্ষুব্ধরা। ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে মানিকগঞ্জে বিক্ষোভ করেছে ছাত্র জনতা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শহরের শহীদ রফিক চত্বরে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হয় হাজারো বিক্ষোভকারী। পরে মানিকগঞ্জ বাস স্ট্যান্ডে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা। জয়পুরহাট শহরের শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দান থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়। গাজায় ইসরায়েলের হামলা ও নৃশংসতার প্রতিবাদে নরসিংদীতে বিক্ষোভ করেছে সর্বস্তরের মানুষ। এ সময় ইসরায়েলি পণ্য বর্জন এবং হামলা ও গণহত্যার বিচার দাবি করেন বক্তারা। ক্লাস পরীক্ষা স্থগিত করে মানববন্ধন ও বিক্ষোভ করেছে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। পিরোজপুর ঢাকা মহাসড়কে এই কর্মসূচি পালন করে তারা। সর্বস্তরের ছাত্র জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে খাগড়াছড়িতেও। শহরের চেঙ্গি স্কয়ার থেকে মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে শাপলা চত্বরের মুক্ত মঞ্চে সমাবেশ করে। কিশোরগঞ্জের ঐতিহাসিক শহীদি মসজিদ প্রাঙ্গণ থেকে তৌহিদি জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল বের করা হয়। সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা ফিলিস্তিনি গণহত্যা বন্ধের দাবি জানান। ফিলিস্তিনের সমর্থনে বিক্ষোভ মিছিল হয়েছে টাঙ্গাইলে। জেলা প্রেস ক্লাবের সামনে থেকে শহরের নিরালা মোড়, পুরাতন বাস স্ট্যান্ড, ডিস্ট্রিক্ট গেট, বটতলা মোড় এলাকা ঘুরে শহরের পৌর উদ্যানে গিয়ে শেষ হয় মিছিল। ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে বড় মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন স্কুল ও কলেজের কয়েক হাজার শিক্ষার্থী। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে আসে। শরীয়তপুরের চর ভয়রা উচ্চ বিদ্যালয় এবং শহীদ সিরাজ শিকদার ডিগ্রি কলেজের শিক্ষক, শিক্ষার্থী, স্থানীয় ছাত্র জনতা, সখীপুর, বালারবাজার, চরকুমরিয়া, মোল্লা বাজারের গণমাধ্যম ব্যক্তিবর্গ এবং আলেম সমাজের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল মানববন্ধনে। এছাড়া বরিশাল, পটুয়াখালী, ঝিনাইদহ, গাইবান্ধা ও চাঁপাইনবাবগঞ্জ সহ দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল হয়েছে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। বাংলাদেশের ব্যবসায়ীদের উদ্বেগের মধ্যে মার্কিন শুল্ক পুনর্বিবেচনা চেয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। চিঠিতে 3 মাসের জন্য 37% শুল্ক প্রস্তাব স্থগিত রাখার অনুরোধ জানানো হয়েছে। আজ ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দেন ডক্টর মোহাম্মদ ইউনুস। প্রধান উপদেষ্টার কার্যালয় বিষয়টি নিশ্চিত করেছে। এতে যুক্তরাষ্ট্রের পণ্য বাংলাদেশের বাজারে প্রবেশে শুল্ক সুবিধা দেওয়ার কথাও বলেছেন প্রধান উপদেষ্টা। চিঠিতে যুক্তরাষ্ট্রকে আশ্বস্ত করা হয় দেশটির বাণিজ্য এজেন্ডা সম্পূর্ণরূপে বাস্তবায়নে সহযোগিতার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে বাংলাদেশ। বলা হয় বাংলাদেশে মার্কিন পণ্য রপ্তানি দ্রুত বাড়ানোর জন্য সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা চিহ্নিত করতে কাজ করছে অন্তর্বর্তী সরকার। মার্কিন বাণিজ্য প্রতিনিধির সঙ্গে পারস্পরিক
সম্পর্ক জোরদারে বিশদ কার্যক্রম নিয়ে বাণিজ্য উপদেষ্টাও কাজ করবেন বলে জানান প্রধান উপদেষ্টার চিঠিতে। ঢাকায় শুরু হয়েছে 4 দিনের বিনিয়োগ সম্মেলন। প্রথম অধিবেশনে নতুন উদ্যোক্তাদের জন্য মূলধন সহায়তায় 8 থেকে 900 কোটি টাকার স্টার্ট আপ ফান্ড গঠনের তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। সোমবার সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে শুরু হওয়া বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনে এ তথ্য জানান তিনি। প্রথম দিনে এই অধিবেশনে স্টার্ট আপে বিনিয়োগ নিয়ে আলোচনা হয়। এতে গভর্নর আহসান এইচ মনসুর বলেন, শুধু বাণিজ্যের জন্য নয়, বিনিয়োগের জন্য এখন উপযুক্ত গন্তব্য বাংলাদেশ। বিনিয়োগকারীরা এদেশে থেকে সহজেই বিনিয়োগকৃত অর্থ বা মুনাফা ফেরত নিতে পারবেন। তিনি জানান, প্রায় 95% স্টার্ট আপ সফল হতে পারে না। একথা ভেবে হতাশ না হয়ে বিকাশের মতো নিবিড়ভাবে কাজ করার পরামর্শ দেন তিনি। অনুষ্ঠানে বিডার নির্বাহী পরিচালক আশিক চৌধুরী ট্রেড লাইসেন্স পাওয়ার পদ্ধতিগত জটিলতা স্বীকার করে চিহ্নিত সমস্যা সমাধানের আশ্বাস দেন। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব ইন্টারনেট সেবা নিরবচ্ছিন্ন করার পাশাপাশি দাম কমানোর আশ্বাস দেন। আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন ঘিরে চট্টগ্রামের বিভিন্ন অর্থনৈতিক অঞ্চল ঘুরে দেখছেন বিভিন্ন দেশের বিনিয়োগকারীরা। গণঅভ্যুত্থানের পর বদলে যাওয়া বাংলাদেশে বিনিয়োগ কতটা সম্ভাবনাময় তা পর্যবেক্ষণ করেন বিদেশি বিনিয়োগকারীদের একটি প্রতিনিধি দল। আশার আলো দেখছেন তারা। চট্টগ্রাম থেকে শাহেদা পিয়ার রিপোর্ট। আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনের মধ্য দিয়ে কেবল তাত্ত্বিক উপস্থাপন নয়, বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ সরেজমিনে দেখাতে বিদেশি বিনিয়োগকারীদের প্রতিনিধিদের নেওয়া হয় চট্টগ্রামের আনোয়ারার, কোরিয়ান ইপিজেড ও মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে। সোমবার দুপুরে দক্ষিণ কোরিয়া, চীন, নেদারল্যান্ডস সহ 40টি দেশের 60 জন বিনিয়োগকারী ঘুরে দেখেন বিনিয়োগের এসব জায়গা। জুলাই বিপ্লবের পর বদলে যাওয়া নতুন বাংলাদেশে বিনিয়োগ কতটা সম্ভাবনাময় তা তুলে ধরতেই চট্টগ্রামে বিদেশি বিনিয়োগকারীদের এ সফর। এ সময় কোরিয়ান ইপিজেড ও মিরসরাই অর্থনৈতিক অঞ্চলের বিভিন্ন কারখানার কর্মপরিবেশ ও কর্মপদ্ধতি ঘুরে দেখেন তারা। I can feel from them that they are very much satisfied, and I hope at least a couple of them to come to here to invest, to build the spinning plant or some weaving and the assembly plant in here. I see there is some possibility. We as FMO are interested in financial institutions, energy, and in the agri sector. And we are here with a team to see what we can do with the agri sector. All of us will get together to make use of this facility to be helpful for promoting Bangladesh's, especially apparel export as well as these items. That I think we will do hopefully better job than many other facilities. আমাদের অবস্থানটা দেখাবো কেপিজেড কি অবস্থায় আছে, আমাদের কতগুলি ফ্যাক্টরি হয়েছে, আমাদের অন্যান্য কী সুযোগ সুবিধা আছে, সবগুলো আমরা তাদেরকে দেখাবো। মূলত এই ইনভেস্টমেন্টটা কন্ডাক্ট করছে হচ্ছে বিডা, তো তারা তাদেরকে বোঝাবে যে কিভাবে বাংলাদেশের ইপিজেডগুলিতে ইনভেস্ট করা যায়। আয়োজকরা বলছেন, সম্মেলনের মাধ্যমে বিনিয়োগের জন্য বেটার ডেস্টিনেশন হিসেবে বিশ্ব দরবারে বাংলাদেশকে তুলে ধরাই লক্ষ্য। তারা শুধু আমাদের সামিটে আমাদের প্রেজেন্টেশন দেখলেন, একটা আবহাওয়া নিয়ে গেলেন যে আসলে অনেক কিছু অফার করেছে, অফারটা আসলে দেই কিনা এটা তাদের জানা দরকার। আমি অফারে বলছি একটা, আসলে সে পান কিনা এটা তারা ইনভেস্টরের কাছে শুনবেন। রিয়েল ইনভেস্টরের কাছে শুনলে উনি জানতে পারবেন যে আসলে কী তারা পাচ্ছেন, তখনই তারা উদ্বুদ্ধ হবেন। এটা আমাদের আকাঙ্ক্ষা যে তারা সরাসরি ইনভেস্টরদের সাথে মিশবেন, কথা বলবেন, পিকচার দেখবেন, ফিল্ড দেখবেন, যাতে করে তারা উদ্বুদ্ধ হন। বাংলাদেশের যে বিনিয়োগের যে পরিবেশ এবং সুযোগ সুবিধা, এই বিষয়গুলো ওনারা সরেজমিনে দেখবেন এবং আমাদের যে বিনিয়োগের যে অফুরন্ত সম্ভাবনার কথা, বিশেষ করে চট্টগ্রাম বন্দরকে ঘিরে বাংলাদেশের যে ইকোনমিক অ্যাক্টিভিটিসগুলো অলরেডি চলমান আছে এবং আরও ইকোনমিক অ্যাক্টিভিটিসগুলো কীভাবে বাড়ানো হবে সেগুলোর বিষয়ে সরকারের যে পরিকল্পনা, এগুলো সম্পর্কে ওনাদেরকে একটা সম্যক ধারণা দেওয়া হবে। বিনিয়োগের অনুকূল পরিবেশ, সস্তা শ্রম, পর্যাপ্ত জনশক্তি এবং ব্যবসা বান্ধব নীতি গ্রহণের কারণে বিদেশিরা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী হবে বলে আশা বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের। শাহেদা পিয়া, বাংলা ভিশন, চট্টগ্রাম। দেশের বিভিন্ন জায়গায় আরো কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট। দ্রুত সময়ে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে বৃহত্তর রংপুরের 5 জেলার বিএনপি নেতাদের মতবিনিময় সভা হয়েছে। লালমনিরহাটের বড় বাড়িতে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলো।
বাগেরহাটে এসএসসি পরীক্ষার্থীদের উৎসাহ যোগাতে ব্যতিক্রমী কার্যক্রম শুরু করেছেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মনিরুল ইসলাম খান। সদর ও কচুয়া উপজেলায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণকালে তিনি বলেন, বিগত আওয়ামী লীগ সরকার ক্ষমতা চিরস্থায়ী করার জন্য বই খাতা কলমের পরিবর্তে শিক্ষার্থীদের হাতে মাদক ও অস্ত্র তুলে দিয়েছে। নোয়াখালীতে ধর্ষণের শিকার যমজ 2 বোনের পরিবারকে সামাজিক পুনর্বাসন, নিরাপত্তা, আইনি ও চিকিৎসা সহায়তা বিষয়ে সংবাদ সম্মেলন হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দুপুরে জেলা আইনজীবীর সমিতির অডিটোরিয়ামে বিষয়গুলো তুলে ধরেন জেলা বিএনপি, আইনজীবী ও ড্যাবের নেতারা। সাতক্ষীরার আশাশুনির আনুলিয়া বেড়িবাঁধ ভাঙ্গন কবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছে সেনাবাহিনী। দুপুরে ইউনিয়নের বিছট গ্রামে এতে উপস্থিত ছিলেন যশোর সেনানিবাসের জিওসি মেজর জেনারেল GM এমদুল ইসলাম। মৌলভীবাজারে আইনজীবী হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। সকালে আদালত প্রাঙ্গণে এতে উপস্থিত ছিলেন আইনজীবী সমিতির আহ্বায়ক মুজিবুর রহমান মুজিব সহ অন্যরা। মাদক ব্যবসায়ীদের অত্যাচারের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে সাভারে। দুপুরে ঢাকা আরিচা মহাসড়কের বেলতলা এলাকায় এতে অংশ নেন স্থানীয়রা। গাজীপুরের কাশিমপুরে স্কুল ছাত্রী অপহরণ মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন হয়েছে। দুপুরে মহানগরের সারদাগঞ্জ মোল্লাপাড়া এলাকায় এতে অংশ নেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা। সাঁওতালপল্লীতে হত্যা, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগে গাইবান্ধার সাবেক এমপি আবুল কালাম আজাদকে দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে স্মারকলিপি দেওয়া হয়েছে। দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি জমা দেয় সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি সহ অন্যরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। গাজায় গণহত্যায় ক্ষোভ সারা দেশে, আন্দোলনের সংহতি বাংলাদেশের, শিক্ষার্থীদের ক্লাস পরীক্ষা বর্জন, ইসরায়েলি পণ্য নিষিদ্ধের দাবি। শুল্ক পুনর্বিবেচনা চেয়ে ডোনাল্ড ট্রাম্পকে ডক্টর ইউনূসের চিঠি, আরোপিত শুল্ক 3 মাসে স্থগিত চায় বাংলাদেশ। ঢাকায় বিনিয়োগ সম্মেলন শুরু, নতুন উদ্যোক্তাদের জন্য স্টার্ট আপ ফান্ড গঠন, অর্থনৈতিক অঞ্চল ঘুরে দেখলেন বিনিয়োগকারীরা। দর্শক, এ ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকা ধন্যবাদ সবাইকে।